5 প্রসূতিকে 10 থেকে 15 ইউনিট অক্সিটোসিন বেশি পরিমাণে অক্সিটোসিন দেওয়া হয়েছিল এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবার একদিকে যখন স্যালাইনে বিষক্রিয়ার ঘটনা, অন্যদিকে যে অক্সিটোসিন প্রয়োগ করা হয়েছিল সেক্ষেত্রেও কিন্তু একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সামনে। একদিকে স্যালাইনে বিষক্রিয়ার ঘটনা, পাশাপাশি অক্সিটোসিন দেওয়া হয়েছিল বেশি পরিমাণে এমনটাই মনে করা হচ্ছে। 5 প্রসূতিকে 10 থেকে 15 ইউনিট অক্সিটোসিন দেওয়া হয়েছিল এমনটাই মনে করা হচ্ছে। অক্সিটোসিনের প্রোটোকল মানা হয়নি। 5 প্রসূতিকে 10 থেকে 15 ইউনিট অক্সিটোসিন বেশি পরিমাণে অক্সিটোসিন দেওয়া হয়েছিল, যে প্রয়োগ করা হয়েছিল তার কোনো প্রোটোকল মানা হয়নি। ওটি রুমে আরও 2 জন আরএমও চিকিৎসক ঢুকেছিল। সিসিটিভি ফুটেজে তাদের ছবি দেখা গিয়েছিল। 13 সদস্যের তদন্ত কমিটির তরফে পূর্ণাঙ্গ রিপোর্ট সামনে আসতেই একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। 5.5 পাতার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা স্বাস্থ্য ভবনে। শুধু আরএল স্যালাইনে মৃত্যু নয়, দায়ী অক্সিটোসিনও, এমনটাই মনে করা হচ্ছে। ফোনে রয়েছে প্রতিনিধি মমিতা মিত্র। মমিতা, একদিকে যখন স্যালাইনে বিষক্রিয়া নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, অন্যদিকে এই অক্সিটোসিন বেশি পরিমাণে অক্সিটোসিন দেওয়া হয়েছিল এবং কোনো রকম প্রোটোকল মানা হয়নি, এ বিষয়ে আর কি জানতে পারছো? দেখো, এর মধ্যে যে 13 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল মেডিকেল কলেজের ঘটনায়, সেখানে ইতিমধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট স্বাস্থ্য ভবনে জমা পড়েছে। 5.5 পাতার সেই পূর্ণাঙ্গ রিপোর্টে যেটা উল্লেখ করা হচ্ছে যে এই গোটা ঘটনার জন্য শুধুমাত্র যে রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন দায়ী এমনটা নয়, এর সঙ্গে রয়েছে অক্সিটোসিনের মাত্রাতিরিক্ত ব্যবহার। তার কারণ অসুস্থ 5 জন প্রসূতিকে যে স্বাভাবিক মাত্রা রয়েছে সেই সাধারণ মাত্রার থেকে 10 থেকে 15 ইউনিট বেশি অক্সিটোসিন দেওয়া হয়, যেটা একেবারেই স্বাভাবিক মাত্রা থেকে অনেকটাই বেশি। এবং অর্থাৎ অক্সিটোসিন প্রয়োগের ক্ষেত্রে যে নির্দিষ্ট প্রোটোকল রয়েছে সেই প্রোটোকল মানা হয়নি, এবং যে কারণে তাদের শারীরিক অবস্থা এতটা সংকটজনক হয়ে পড়ে। তার পাশাপাশি যে সিসি ক্যামেরার ফুটেজ যেগুলো সংগ্রহ করা হয়েছিল ঘটনার দিন অর্থাৎ 8ই জানুয়ারি, সেখানে দেখা যাচ্ছে যে একজন আরএমও চিকিৎসক, তিনি 2 জন আরএমও চিকিৎসক তারা অপারেশন থিয়েটারে প্রবেশ করছেন। সেক্ষেত্রে এই আরএমও চিকিৎসকদের তত্ত্বাবধানে কি সিজারিয়ান অপারেশন হয়েছিল, নাকি তাদের সুপারভিশন ছাড়াই জুনিয়র চিকিৎসকরা বা পিজিটি চিকিৎসকরা তারা এই অপারেশন করেছিলেন, সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তার কারণ আপাতভাবে এই পিজিটি পড়ুয়াদেরকে দিয়ে অপারেশন করানোর ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হতে পারে, বা কোনো যদি ক্রিটিক্যাল হয়ে যায় সেক্ষেত্রে সেটাকে সামাল দেওয়ার মতো এক্সপার্টাইজ এই পিজিটি পড়ুয়াদের নেই। সেক্ষেত্রে কোন রকম টেকনিক্যাল দিক থেকে কোন রকম গাফিলতি ছিল কিনা, বা চিকিৎসকরা তারা কতটা তত্ত্বাবধানের সঙ্গে এই অপারেশন করেছিলেন সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। এবং অবশ্যই এই রিঙ্গার ল্যাক্টেড স্যালাইনের পাশাপাশি এই বিষয়টাও কিন্তু সামনে এসেছে যে মাত্রাতিরিক্ত পরিমাণে এই অক্সিটোসিন ওষুধ প্রয়োগ করা হয়েছিল এই 5 জন প্রসূতিকে, এবং যে কারণে মূলত তাদের শারীরিক পরিস্থিতি এতটা সংকটজনক হয়ে পড়ে। এবং কেন এই প্রোটোকল মানা হয়নি সেটা কিন্তু ইতিমধ্যে তদন্ত কমিটির সদস্যরা তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন। সেই বিষয়ে আরো বেশি করে কর্তব্যরত চিকিৎসক বা যারা দায়িত্বে ছিলেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একেবারে মমিতা, আপাতত ধন্যবাদ। যেমনটা আপনাদের জানাছিলাম, শুধুমাত্র রিঙ্গার ল্যাক্টেড স্যালাইনে মৃত্যু নয়, দায়ী অক্সিটোসিনও, এমনই পূর্ণাঙ্গ রিপোর্টে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বেশি পরিমাণে অক্সিটোসিন দেওয়া হয়েছিল, অক্সিটোসিনের প্রোটোকল মানা হয়নি। ওটি রুমে আরও 2 জন আরএমও চিকিৎসক ঢুকেছিল। সিসিটিভি ফুটেজে তাদের ছবিও দেখা গিয়েছে। মুখ্য সচিব কি বলেছিলেন শোনাবো। সিআইডি ইনভেস্টিগেশন করবে, আবার যদি কোনো ল্যাপসেস, প্রসিজারাল ল্যাপসেস হতে পারে, অথবা কোনো যেভাবে যে এসওপি আছে সেভাবে কাজ করা হয়নি, তার জন্য মৃত্যুর ঘটনা ঘটেছে, সব জিনিসকেই খতিয়ে দেখবে। পুরো অ্যাঙ্গেলস, পুরো অ্যাসপেক্ট, সব জিনিসকে সার্বিকভাবে যাতে তদন্ত করা যায় এবং কোনো জিনিস বাদ না যায়, এর জন্যই আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকোয়ারি এবং সিআইডি ইনকোয়ারি দুটোই